আহ্বান করা হয়েছিল যাতে ন্যূনতম মূল্যে টিকা কেনা যায় এবং বাংলাদেশের রাষ্ট্রের, বাংলাদেশ সরকারের ব্যবসায়িক সফলতা অর্জন করা যায়। জীবনের সফলতা এবং নিরোগ সুস্থ শিশুর জীবনের চাইতেও এখানে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল ব্যবসায়িক সফলতা অর্জন। এবং আমরা জানি এখানকার গ্রামীণ কর্পোরেশন, এখানকার ইউনূস সরকার এবং এই নূরজাহান বেগম যারা ব্যাংকার, যারা আমলা এবং যারা এনজিও মুখী এই সরকারটা গঠন করেছিল, তাদের কাছে আসলে জনসেবা এবং সমষ্টির উন্নয়নের চাইতে গুরুত্বপূর্ণ মুনাফা অর্জন, তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক লাভ, ব্যবসায়িক প্রবৃদ্ধি। এবং বিগত সময়ের এই যে প্রজেক্ট, এই যে টেন্ডারবাজি, এই যে একটা সরকারি গাফলতি, যেখানে বাংলাদেশের জনসমষ্টির কথার মূল্যায়ন করা হয় নাই, এবং একই সাথে আমরা যখন অপরাধ করি সেই অপরাধের ফলাফল কি হবে আমরা না জানলে অপরাধটা অনেকাংশে লঘু হয়ে যায়। কিন্তু আমরা জানি ইউনূস সরকার এবং যখন এই পলিসি গ্রহণ করতেছিল, যখন ওপেন টেন্ডারের মাধ্যমে তারা টিকা কেনার প্ল্যান করতেছিল, তখন অনেক সংস্থা, ইউনিসেফ সহ আরো অনেকগুলো সংস্থা তাদেরকে সতর্ক করেছিল, বলেছিল আল্লাহর দোহাই লাগে আপনারা এটা কইরেন না। তারা প্রেডিকশন দিয়েছিল যে এরকম একটা কেওটিক, এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশন আমরা পড়তে পারি। কিন্তু আমরা দেখলাম এই সকল প্রেডিকশন, এরকম ফোরসিয়েবল ইভেন্ট জানা সত্ত্বেও ইউনূস সরকার এবং সেই ব্যর্থ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম একটা টেন্ডারবাজির মাধ্যমে 90-এর দশক থেকে চলে আসা, নিরবিচ্ছিন্নভাবে চলে আসা একটি টিকা প্রদান এবং টিকা সরবরাহ প্রক্রিয়াকে কিভাবে প্রশ্নবিদ্ধ করলো, কিভাবে ব্যর্থতায় পর্যবসিত করলো। বন্ধুগণ, যেই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে একটা পর্যায়ে হাম প্রায় নির্মূল হতে চলেছিল, যেই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে পোলিও নির্মূল হয়ে যাচ্ছিল, সেই প্রক্রিয়াকে এইভাবে ব্যর্থতায় পর্যবসিত করা এবং এই যে 300-র বেশি শিশু মৃত্যু আমাদের বহন করতে হচ্ছে, বাংলাদেশকে বহন করতে হচ্ছে, বাংলাদেশের মানুষকে বহন করতে হচ্ছে, সেই মৃত্যুর দায় আমাদের বিগত সরকারকে যেমন দিতে হবে এবং তার যথাযথ বিবেচনা, যথাযথ তদন্ত সাপেক্ষ ব্যবস্থা না নেওয়ার জন্য বর্তমান সরকারকেও দিতে হবে।